সো এখন ইমোতে কিন্তু দারুণ দারুণ কিছু আপডেট ফিচার আমাদের জন্য নিয়ে এসেছে। আপনারা দেখলেও আপনারা অবাক হয়ে যাবেন যে এতদিন এই অপশনগুলোই তো মনে মনে চাচ্ছিলাম। এতদিনের চাওয়াটা কিন্তু ইমো বুঝতে পেরেছে আমাদের। আর ভিডিওর শেষে কিন্তু দারুণ একটা ফিচারের সাথে আপনাদের পরিচয় করে দেবো, তাই ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট ফিচারটা হচ্ছে আপনার ফোনে যদি ইমো না থাকে, মানে আপনার ফোনে ইমো আছে আর বিপরীত ব্যক্তিটার যদি ইমো না থাকে, তাহলেও কিন্তু আপনি তাকে ইমো দ্বারা কল দিতে পারবেন। সো চলুন তাহলে সেটা দেখে নেওয়া যাক কিভাবে। এসে পড়লাম আমরা মোবাইল স্ক্রিনে, দেন হচ্ছে আমরা এখান থেকে ইমোতে চলে যাব। ঠিক আছে, বাম সাইডের ফোনটা দিয়ে ইমোতে চলে যাব। দেন হচ্ছে দেখেন আমাদের কিন্তু ডান সাইডের ফোনটাতে ইমো নাই। আমরা কিন্তু এখন চাইলেই যে কোনোভাবে এখান থেকে কিন্তু কল দিতে পারবো। মনে করেন আমার এই বাম সাইডেরটা ইমো আছে, ডান সাইডেরটা কিন্তু ইমো নাই, কিন্তু আমি ইমো দিয়েই এই ফোনটাতে কল দিতে পারবো। সো কিভাবে চলুন দেখা যাক। এই যে দেখেন যে কন্ট্রাক্ট নামের যে অপশনটা আছে, এই কন্ট্রাক্টে টিক করবেন। দেন হচ্ছে আমাদের যে এখানে গ্লোবাল ওয়েব কল, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের এই দেখেন যে লিঙ্কটা দিছে শেয়ার বাই হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে মোর ইনফরমেশন, মোর অপশন। দেন হচ্ছে আমরা কি করব, এখান থেকে হচ্ছে কপি করে নেব বা শেয়ার উইথ হোয়াটসঅ্যাপ এখান থেকে যে দেন হচ্ছে আমরা এখান থেকে ধরেন আমি এই ফোনের মধ্যে আমার ডান সাইডের এই ফোনটার মধ্যে লিঙ্কটা পাঠিয়ে দেবো। দেখেন আমার কিন্তু লিঙ্কটা চলে আসছে। ঠিক আছে, সো আমার লিঙ্কটা চলে আসার পর দেন হচ্ছে আমরা এখান থেকে যদি আমরা এখান থেকে ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসছে। ঠিক আছে, এখন যদি আমরা এখান থেকে স্টার্ট কলে ক্লিক করি, আমাদের কিন্তু দেখেন এই নাম্বারেও কিন্তু কল চলে আসছে। দেখছেন এই নাম্বারেও কিন্তু কল চলে আসছে, দেখেন গ্লোবাল কল। আমাদের এই ডান সাইডের ফোনটাই কিন্তু ইমো নাই, তারপরেও কিন্তু আমরা এখান থেকে কল করতে পারছি। এখন কিন্তু আমরা যদি এখান থেকে রিসিভ করি, দেখেন আমি কলটা রিসিভ করে আপনাদের দেখাই। এই ফিচারটা দারুণ একটা ফিচার। আমাদের কিন্তু এই ফোনের মধ্যে ইমো নেই, তারপরেও কিন্তু আমরা কল দিতে পারলাম। এখন যাওয়া যাক দ্বিতীয় নাম্বার ফিচারে। দ্বিতীয় নাম্বার ফিচার হচ্ছে, এটা হচ্ছে মেয়েদের জন্য বিশেষ করে প্রযোজ্য বেশি, কারণ হচ্ছে আমরা অনেক সময় ভিডিও কলে কথা বলতে থাকি, কথা বলতে সময় কিন্তু আমরা স্ক্রিনশট বা ভিডিও রেকর্ডিং আমরা এগুলা করে থাকি। ঠিক আছে, এই কারণে আমাদের কিন্তু একটা প্রাইভেসির যে ব্যাপার স্যাপার আছে, সেই প্রাইভেসির ব্যাপার স্যাপারটা নষ্ট হয়ে যায়। এই জিনিসটা আপনারা ইমোতে কখনোই করতে পারবেন না, এই ফিচারটা আপনাদের দিয়ে দিয়েছে। সো এই ফিচারটা আমাদের কিভাবে ইনেবল করতে হয় সেটা দেখে নেওয়া যাক। আমরা হচ্ছে ইমোতে চলে যাব। দেন হচ্ছে আমরা এই যে দেখেন যে প্রোফাইল অপশনটা আছে, এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দেব। দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটা আছে, এই অপশনটার উপর ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি ক্লিক করব। দেন হচ্ছে দেখেন নিচে দেখেন যে ব্লক স্ক্রিনশট ফর কলস, সো এটার উপর ক্লিক করে দেবেন। সো এটা হচ্ছে আপনারা ইনেবল করে দেবেন। ইনেবল করে দিলে কি হবে, আপনি যখন ইমোতে কথা বলতে থাকবেন তখন কিন্তু বিপরীত পাশের ব্যক্তিটা স্ক্রিনশটও নিতে পারবে না, আর প্লাস কিন্তু ভিডিও রেকর্ডও করতে পারবেন। এখন চলে যাবো আমরা তৃতীয় নাম্বার ফিচারে। তৃতীয় নাম্বার ফিচারটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। সেটা হচ্ছে ইউটিউব এবং ফেসবুকের মতো কি একটা চ্যানেল ক্রিয়েট করতে পারবো। চলুন তাহলে ইমোতে ঢুকে যাওয়া যাক। মানে প্রথম অবস্থায় আমরা ইমোতে চলে গেলাম, থেকে হচ্ছে কন্ট্রাক্ট আইকনটাতে চলে যাবো। তারপর হচ্ছে এখানে দেখবেন যে চ্যানেল নামে যে অপশনটা আছে, চ্যানেলের উপর ক্লিক করব। এখানে হচ্ছে ক্রিয়েট এ নিউ চ্যানেল, এটার উপর ক্লিক করব। দেন হচ্ছে আমরা এখান থেকে চ্যানেলের একটা নাম দিয়ে দেবো, যে কোনো একটা নাম এখান থেকে দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে ইন্ট্রোডিউস। সো ইন্ট্রোডিউস আপনার সম্পর্কে কিছু একটা লিখবেন এখান থেকে। তারপর হচ্ছে এই যে উপরে যে টিক মার্কটা আছে, এই টিক মার্কটার উপর ক্লিক করে দেবেন, আপনাদের কিন্তু চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, দেন হচ্ছে আপনারা কিন্তু এই পেজের মতো এখান থেকে মানুষকে ইনভাইট করতে পারবেন, যে কয়জন মানুষ আছে বা গ্লোবালি আপনারা কিন্তু এখান থেকে সবাইকে ইনভিটেশন পাঠাতে পারেন আপনার চ্যানেলের। সো ফিচারগুলো ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। তারপরে নিয়ে যাব আমরা পরবর্তী ফিচারে। আমাদের অনেকেরই কিন্তু আননোন নাম্বার থেকে কল আসে, তারপর হচ্ছে নানাভাবে ডিস্টার্ব করে। যেমন নানাভাবে অনেক সময় দেখবেন হচ্ছে একাই কোথায় থেকে একটা যে কোনো কন্ট্যাক্ট নাম্বার মানে অ্যাড হয়ে আপনাকে একদম ধুমসে ভিডিও কল দিচ্ছে, ধুমসে অডিও কল দিচ্ছে। আপনি যদি তাকে ব্লকও মারছেন, সে কিন্তু অন্য একটা নাম্বার থেকে আপনাকে অ্যাড করে আবার সে বিরক্ত করতেছে। সে কিন্তু চাইলেও আর এভাবে আর কল করতে পারবে না, আপনি যদি পারমিশন তাকে না দেন। সো আমরা এটা কিভাবে করব, প্রথমে হচ্ছে এইখানে প্রোফাইল অপশনটা আছে, যে প্রোফাইল আইকনটা আছে, এই প্রোফাইল আইকনটার উপর ক্লিক করব। দেন হচ্ছে আমাদের এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামের অপশনটা আছে, এটার উপর ক্লিক করব। দেন হচ্ছে নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর এখান থেকে হচ্ছে মেথড ফর অ্যাডিং এর উপর ক্লিক করব। দেন হচ্ছে আমাদের এখানে দেখেন যে ফোন নাম্বারটা এখানে অন করা। ঠিক আছে, সো আমরা এখান থেকে ফোন নাম্বারটা অফ করে রাখবো।
ঠিক আছে। তারপর ব্যাক যেয়ে দেখেন এখানে কিন্তু ইমো আইডি, তারপর প্রোফাইল শেয়ার, কিউআর স্ক্যানার কোড, তারপর হচ্ছে স্টোরি, তারপর হচ্ছে প্রাইভেট গ্রুপ, এগুলো থেকে কিন্তু আপনাকে অ্যাড করতে পারবে। এখন আপনি যদি এগুলো সব এইভাবে অফ করে ফেলেন তাহলে কিন্তু আপনাকে আর অনবরত কল দিয়ে ডিস্টার্বও করতে পারবে না। এখন আমরা 5 নম্বর ফিচার নিয়ে আলোচনা করব। আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম 5 নম্বর ফিচারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এটা গুরুত্বপূর্ণ বলছি কারণ হচ্ছে আমাদের কিন্তু আগে কিন্তু আমরা মেসেঞ্জারে এই অপশনটা পাইতাম, নতুন করে কিন্তু ইমোতে নিয়ে আসে। সো আমরা যে প্রোফাইল আইকনে ক্লিক করব, দেন হচ্ছে এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটার উপর ক্লিক করব, দেন হচ্ছে নিচে চলে যাব, স্ক্রল করে নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন। সো এটার উপর ক্লিক করবেন, ঠিক আছে। এর উপর ক্লিক করার পর এখানে দেখেন যে এভরিওয়ান দেওয়া, কারোটা মাই কন্ট্যাক্ট দেওয়া থাকবে। সো আপনারা কাস্টম চাইলে কাস্টম করতে পারবেন। তারপর হচ্ছে এখানে নো বডি। সো আপনারা যদি এখান থেকে নো বডি করে রাখেন, নো বডি করে রাখলে কিন্তু টোটালি আপনাকে কোনো অনলাইনই দেখাবে না। যদি অনলাইনও থাকেন, ইমোর ভিতরেও আপনি যদি প্রবেশ করে থাকেন তাহলে কিন্তু আপনাদের ওইখানে তাতে এই যে এখানে কিন্তু লাল দেখাবে, সবুজটা দেখাবে না, এখানে লাল দেখাবে, ঠিক আছে, এই যে 2 নাম্বার অপশনটার মতো। সো আশা করি ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এবং আমার এই ছোট্ট চ্যানেলটাতে যারা এখনো নতুন তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।